নমস্কার। শনি রাহুর কম্বিনেশন বা সংযোগ তুলা রাশির জাতক জাতিকার জীবনে কি ফল পাবেন, স্পেসিফিক তুলা রাশির জাতক জাতিকার জীবন সম্বন্ধে এটা আলোচনা করব। শনি রাহুর এই যে সংযোগ ঘটছে কোথায়? মীন রাশিতে। আগামী 29 মার্চ 2025 রাত্রি 10টা 30 মিনিটে শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিনে এন্ট্রান্স করছে। মীন রাশিতে অলরেডি রাহু 1.5 বছর কাছাকাছি ধরে অবস্থান করছে। শনি যখন মীন রাশিতে প্রবেশ করছে, ফলে শনি রাহুর একটা কম্বিনেশন তৈরি হচ্ছে মীন রাশিতে। শনি রাহুর এই যে কম্বিনেশন বা সমন্বয় ঘটছে কোথায়? ষষ্ঠ ভাবে মীন রাশিতে। মানে আমরা রাশি সাপেক্ষে ষষ্ঠ তথা রিপু ভাবে ঘটছে। এই ষষ্ঠ তথা রিপু ভাবে শনি রাহুর এই কম্বিনেশন ঘটছে দীর্ঘ 57 বছর পরে। দীর্ঘ 57 বছর পরে আপনার ঘটনা ঘটছে 2025 সালে। এর আগে এই শনি রাহু সংযোগ ঘটেছিল কখন? 1968 সালে। 68 সালের পর 2025 অর্থাৎ দীর্ঘ 57 বছর পরে ষষ্ঠ ভাব তথা রিপুভাবে শনি রাহু সংযোগ ঘটছে। মনের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে মাঝখানে কি এই 57 বছর শনি রাহু কম্বিনেশন ঘটেনি? কারণ শনি তো একটা ঘর থেকে আরেকটা শিফট করতে সময় লাগে 2.5 বছর, রাহু একটা ঘর থেকে আরেকটা ঘরে চেঞ্জ করতে সময় নেয় 1.5 বছর। তাহলে তারা কি আর সংযোগ বা সমন্বয় ঘটেনি? সুপ্রিয় দর্শক বন্ধু, সংযোগ বা সমন্বয় ঘটেছে, তবে সেটা আপনার ষষ্ঠ ভাবে না, অর্থাৎ রিপু হবে না। এর আগে ঘটেছিল 1980 সালে সিংহ রাশিতে, যা রাশি সাপেক্ষে আপনার 11তম স্থানে, 11th হাউসে। এবার 1990 সালেও ঘটনা ঘটেছে, সেটা কোথায়? মকর রাশিতে, অর্থাৎ রাশি সাপেক্ষে আপনার চতুর্থে। 2013 সালে ঘটনা ঘটেছিল শনি রাহু কম্বিনেশন, সেটা হচ্ছে আপনার রাশিতে, অর্থাৎ তুলা রাশিতে ঘটেছিল। 1968 সালের পর দীর্ঘ 57 বছর পরে 2025 সালে শনি রাহুর কম্বিনেশন ঘটছে কোথায়? মীন রাশিতে, অর্থাৎ আপনার ষষ্ঠ ভাবে, যেটা রিপু ভাব বিচার করা হয়। এই যে যোগটা 1968 সালের পর 2025 ঘটছে 29 মার্চ রাত 10টা 30 থেকে, এই যে সংযোগটা ঘটবে মাত্র 50 দিনের জন্য, অর্থাৎ দ্য স্যাটার্ন রাহু কম্বিনেশন ইন দ্য 50 days zodiac sign pieces. Then Rahu shift or house change. Rahu 18 May on 2025 enters Aquarius sign. So 50 days Saturn Rahu combination আর impact Libra or তুলা রাশি। অর্থাৎ কি বললাম, শনি রাহুর এই যে সংযোগটা ঘটছে 50 দিনের জন্য মীন রাশিতে। তারপরে 8ই মে 2025 রাহু ঘর শিফট করবে, ষষ্ঠ থেকে চলে আসবে আপনার পঞ্চমে, যেটা শনি শাসিত কুম্ভ রাশিতে এন্ট্রান্স করবে। এই যে আপনার ষষ্ঠভাবে শনি রাহু কম্বিনেশন ঘটছে, এছাড়াও আরো 4টে গ্রহ, মোট 6টা গ্রহের কম্বিনেশন ঘটছে। কি কি? সূর্য, চন্দ্র, বুধ, শুক্র, শনি আর রাহু। সূর্য একটা ঘর থেকে আরেকটা ঘরে চেঞ্জ করতে সময় লাগে 1 মাস, অর্থাৎ 30 দিন। চন্দ্র একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করতে বা চেঞ্জ করতে সময় লাগে হচ্ছে 2.5 দিন। বুধ একটা ঘর থেকে আরেকটা ঘরে চেঞ্জ করতে সময় লাগে 18 দিন। শুক্র একটা ঘর থেকে আরেকটা ঘরে চেঞ্জ করতে সময় নেয় 28 দিন। অর্থাৎ এরা কালক্রমে চেঞ্জ হবে, কিন্তু বুধ শুক্র যেহেতু মীন রাশিতে বক্রী থাকবে, বক্রী শুরু হয়েছে, তাই এই দীর্ঘদিন ধরে বুধ শুক্র বক্রী থাকবে। আমার ভিডিওর মূল টপিক হচ্ছে কি? শনি রাহুর কম্বিনেশন দীর্ঘ 57 বছর পরে আপনার ষষ্ঠ ভাবে ঘটছে, অর্থাৎ রিপু ভাবে ঘটছে। এর ফলে আপনার জীবনে কি পরিবর্তন বা কি ফল বয়ে আনবে এই যে শনি রাহু কম্বিনেশন, সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। ষষ্ঠভাবে জ্যোতিষ শাস্ত্রে যেহেতু বিচার করা হয় রোগ, রিপু, শত্রু, বিপদ, পতনে কর্ম, পতন বা অমঙ্গল, বিটা চেষ্টা, দুর্ভাগ্য, পরনিন্দা, ভয়, আশঙ্কা, দুশ্চিন্তা, ক্লেশ প্রভৃতি এই সংক্রান্ত বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে। এই ষষ্ঠ ভাবে শনি রাহু কম্বিনেশন যা তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটা নতুন করে সমস্যা ভুগতে পারে। কারণ ষষ্ঠে শনি রাহুর কম্বিনেশন পূর্ণ স্বাস্থ্য কখনোই ভোগ করতে দেবে না আপনার। এই সময় আপনার যেহেতু শনি রাহু জলরাশিতে আছে, তাই জলরাশিতে দুটোই গ্রহ, শনি যেহেতু বায়ু তত্ত্বের কারক এবং সে জলরাশিতে আছে, রাহুও তাই,
ফলে আমরা সর্দি, কাশি, শ্লেষা, ঠান্ডা লাগা, অর্থাৎ প্রাকৃতিক যে পরিবেশের যে চেঞ্জ হওয়ার ফলে যে সমস্যাগুলো ভোগে, সেই ভোগান্তিগুলো আপনার এই সময় বেশি দেখা যেতে পারে। এছাড়া আপনার মধ্যে একটা অনিয়ম, অত্যাচার ও অবহেলা, নিজের প্রতি যে অবহেলা, এই অল্প আহার, কদন্য ভোজন, অস্বাস্থ্যকর স্থানে বাস প্রভৃতি কারণে স্বাস্থ্যহানি ঘটতে পারে। আপনার স্বাস্থ্যের যে হানি সেগুলো ঘটতে পারে। তাই জ্যোতিষশাস্ত্র দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি এই সময় আপনি স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন। কারণ শনি রাহুর কম্বিনেশন স্বাস্থ্যকে আপনার পূর্ণরূপে দেবে না। শনি রাহুর কম্বিনেশন পারলে আপনি সঠিক খাদ্যাভ্যাস করুন, যোগাসন করুন, প্রাণায়াম করুন, সকালে মর্নিং ওয়াক করতে পারেন, কিংবা ডাক্তারের পরামর্শ, কিছু হলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন। তা না হলে স্বাস্থ্য নিয়ে আপনি সমস্যা ভুগতে পারেন। ষষ্ঠে শনি রাহু কম্বিনেশন, যেহেতু ষষ্ঠ ভাব থেকে আবার কর্ম বিচার করা হয়, দশম থেকে কর্ম, ষষ্ঠ থেকেও কর্ম বিচার করা হয়। তাই তুলা রাশি জাতক জাতিকারা শনি যখন ষষ্ঠে, রাহু ষষ্ঠে, ফলে কর্মটা আপনার মনের মতো হবে না। এই সময় আপনি প্রচুর কর্ম করবেন, সেই কর্মের সাকসেস বা সাফল্য কোথাও যেন একটু হলেও কম হচ্ছে। মানে আপনি যে কর্মের সঙ্গে যুক্ত আছেন বা কর্মটা করবেন, সেই কর্মের যে ফল, প্রতিটা মানুষ তো একটা কর্ম করলে তার ফলের আশা করে, সেই ফলটা কোথাও যেন কম পাচ্ছেন, অর্থাৎ আপনার আশানুরূপ ফল পাবেন না ষষ্ঠে শনি রাহু কম্বিনেশনের জন্য। এছাড়া যদি আপনি সিনিয়র হয়ে থাকেন, আপনার অধীনে যদি কোনো কর্মচারী থাকে বা ভৃত্য থাকে, তাদের তরফ থেকে ষষ্ঠে শনি রাহু কম্বিনেশনের জন্য আপনার দুঃখ বা কষ্ট আসতে পারে তাদের তরফ থেকে। এছাড়া শনি রাহু যেহেতু কম্বিনেশন ষষ্ঠভাবে, ফলে যারা কর্মের একটা পরিবর্তনের প্রবল ইচ্ছা মনের মধ্যে, যে আমি একটা কর্ম চেঞ্জ করব, এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, ট্রান্সফার নেবো, এই ষষ্ঠে শনি রাহু কম্বিনেশন আপনাকে ট্রান্সফার পেতে সাহায্য করবে। ট্রান্সফার পেতে সাহায্য করবে, কারণ এই সময় আপনার ট্রান্সফার পাওয়ার গোল্ডেন পিরিয়ড বলতে পারেন। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকারা অর্থাৎ স্পোর্টস লাইন বা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, ষষ্ঠে শনি রাহুর কম্বিনেশন আপনার স্পোর্টস লাইনে একটু বাধার সম্মুখীন হতে পারেন ষষ্ঠে থাকার জন্য। তবে 18 মে পর থেকে রাহু যখনই শিফট করে ষষ্ঠ থেকে পঞ্চমে আসবে, আবার কিছু পরিবর্তন আসতে চলেছে। শনি ষষ্ঠে, যেহেতু শনি হচ্ছে আপনার রাজ্যকারী গ্রহ, আপনার রাশিতে উচ্চস্থ হয়, আবার কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ হয়, আর এবং রাশি সাপেক্ষে সে কি চতুর্থপতি বা পঞ্চমপতি, মানে আপনার সাপেক্ষে শনি কিন্তু রাজ্যকারী গ্রহ। এবার যখন রাজ্যকারী গ্রহ ষষ্ঠে যাচ্ছে, ফলে ষষ্ঠ তো আমাদের জ্যোতিষশাস্ত্রের নেগেটিভ ঘর বিচার হয়, ফলে রাজ্যকে ফলটা কোথাও যেন আপনার ক্ষেত্রে হ্রাসপ্রাপ্ত ঘটছে। ফলে আপনার যদি এই সময় যদি শনির দশাও চলে, সেই দশায় যে আপনি যে শুভ ফলটা পেয়ে আসছেন, ফলে শনির দশায় আপনি এই সময় শুভ ফল পাবেন না। কারণ শনি রাজ্যকারী গ্রহ ষষ্ঠে চলে যাচ্ছে, যা রাজ্যকে ফল অনেকটা হ্রাসপ্রাপ্ত করছে। ষষ্ঠে শনি রাহুর কম্বিনেশন, যা তুলা রাশি জাতক জাতিকাদের বুদ্ধি ও প্রতিভাকে কিছু ব্যাহত করতে পারে। কারণ কি, শনি পঞ্চমপতি, সে ষষ্ঠে যাচ্ছে। যারা এডুকেশন লাইনে যুক্ত আছে অথবা পড়াশোনার লাইনে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই শনির গোচর শুভদায়ক না, এবং শনি রাহুর কম্বিনেশনও শুভদায়ক না। এই সময় পড়াশোনার কিছুটা ক্ষতির শিকার হতে পারেন, কিংবা পড়াশোনা আপনাকে অমনোযোগী বা ব্যাঘাত ঘটাতে পারে। তাই এই সময় আপনি চেষ্টা করতে পারেন পড়াশোনা যাতে মন বসে, সেই দিক দিয়ে আপনি সর্বদা চেষ্টা করতে পারেন। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকারা প্রেমিক প্রেমিকা অর্থাৎ প্রেম সংক্রান্ত বিষয়ে আছেন, প্রেম বিষয়ে আছেন, ষষ্ঠে শনি রাহু কম্বিনেশন কিছুটা প্রেমে ব্যাঘাত দিতে পারে। কেন? শনি হচ্ছে পঞ্চমপতি, ষষ্ঠে আছে, ফলে আমরা প্রেমের একটা ব্যাঘাত তৈরি করবে। এই সময় প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে থাকবেন। 18 মে পর থেকে রাহু যখন শিফট করে ষষ্ঠ থেকে পঞ্চমে আসবে, আবার ফল কিছু পরিবর্তন হবে। অর্থাৎ 18 মে পর্যন্ত প্রেম সংক্রান্ত বিষয়ে কিছু মনের আশাভঙ্গ বা মনোকষ্ট তৈরি হতে পারে ষষ্ঠে থাকার জন্য। যেসব তুলা রাশি জাতক জাতিকা মায়ের আত্মীয় বর্গ যাদের আছে, ঠিক আছে, মায়ের আত্মীয় মামা মামি মাসি যারা আছেন, তারা কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। কখন থেকে? আগামী 29 মার্চ 2025 রাত্রি 10টা 30 থেকে। কেন? কারণ শনি চলে যাচ্ছে ষষ্ঠ ভাবে, যেখানে চতুর্থ থেকে মায়ের বিচার হয়, আর মায়ের আত্মীয় বিচার হয় ষষ্ঠ ভাব থেকে। ফলে ওই সংক্রান্ত বিষয়ে সমস্যা ভুগতে পারেন। পঞ্চমপতি শনি ষষ্ঠে এবং রাহুর সঙ্গে সমন্বয়, অর্থাৎ পঞ্চম থেকে আমাদের সন্তান বিচার হয়,
ফলে সন্তানের একটা সমস্যা অথবা কোনো নানা রকম সমস্যা আসতে পারে। এই সময় সন্তানের উন্নতি বা এডুকেশনে বাধা, কিংবা যাদের সন্তান নেয়ার জন্য আগ্রহ আছে তাদের একটি সমস্যা ঘটতে পারে। কখন? আগামী 29শে মার্চের পর থেকে। তবে এই যোগটা থাকবে মাত্র 50 দিনের জন্য, কারণ এরপরে রাহু শিফট করবে। রাহু ষষ্ঠ থেকে চলে আসবে পঞ্চমে। তখন আবার আপনার জীবনে আবার নতুন অধ্যায় সূচনা ঘটবে, সেটাও আলোচনা করব। আজকের আলোচনা করলাম যে যেহেতু দীর্ঘ 57 বছর পরে শনি রাহুর কম্বিনেশন আর ষষ্ঠভাবে ঘটছে, তার ফল কি পাচ্ছেন সেটা নিয়ে আলোচনা করলাম। যদি তথ্যগুলো ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন। যদি যোগাযোগ করতে চান উপরে নাম্বার এবং ডেসক্রিপশনে নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। নমস্কার।